নমস্কার, আমি ডক্টর দিব্যেন্দু চক্রবর্তী, কনসালটেন্ট ফিজিশিয়ান। তো আজকে যেটা নিয়ে দু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ভার্টিগো বা মাথা ঘোরা। কারণ আমরা দেখেছি, আমরা যারা প্র্যাকটিস করি, চেম্বারে যে কোনো পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্ট মাথা ঘোরা নিয়ে এলেই তারা গলায় একটা ওই সার্ভাইকাল কলার লাগিয়ে আসেন। এসে প্রথমেই বলেন যে ডাক্তারবাবু, আমার তো স্পন্ডাইলোসিস আছে এবং আমার মাথা ঘোরে, এর আগেও মাথা ঘুরেছে এবং আমার স্পন্ডাইলোসিস আছে। তো এটা খুব একটা কমন জিনিস। তো একটা কথা আমি প্রথমেই বলি যে মাথা ঘোরা মানেই কিন্তু স্পন্ডাইলোসিস নয়। তো মাথা ঘোরার বিভিন্ন কারণ থাকতে পারে। তো মাথা ঘোরা আসলে দু রকমের হয়। একটা হচ্ছে ভার্টাইগো আর একটা হচ্ছে ডিজিনেস বা সেন্স অফ ইমব্যালেন্স। আরও অনেক রকমের সমস্যা আছে, সিমটমস আছে, যেগুলো মানুষ মাথা ঘোরা বলে থাকে। জেনারেলি একটা টার্ম ইউজ করে মাথা ঘোরা। এখন ভার্টাইগো কথাটার মানে হচ্ছে, ভার্টাইগো মানে আমি দেখছি আমার চারপাশে সব কিছু ঘুরছে, বা আমি বিছানায় শুয়ে আছি, দেখছি চারদিক ঘুরছে, পৃথিবীটা ঘুরছে, এটাকে বলে ভার্টাইগো। আর সেন্স অফ ইমব্যালেন্স বা ডিজিনেস হচ্ছে যে আমি হাঁটছি, মনে হচ্ছে যেন আমি পড়ে যাব, আমি আমার ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারছি না। এটা হচ্ছে সেন্স অফ ইমব্যালেন্স বা ডিজিনেস। এবং দুটোকেই মানুষ মাথা ঘোরা বলে থাকে। তো প্রথম মাথা ঘোরা নিয়ে পেশেন্ট এলে আমরা যেটা বোঝার চেষ্টা করি যে পেশেন্ট আসলে কি বোঝাতে চাইছেন, তার কি ভার্টাইগো হচ্ছে নাকি সেন্স অফ ইমব্যালেন্স হচ্ছে। ভার্টাইগোটাই বলি। তো ভার্টাইগো যেটা খুব কমনলি দেখা যায়, যে খুব কমন যেটা কারণ, সেটাকে আমরা বলি বিপিপিভি, বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল ভার্টাইগো। নামটা খুব বড় নাম, তো কিন্তু জিনিসটা খুব আনকমন না, খুব কমন। কীরকম হয় ব্যাপারটা, যে পেশেন্ট একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখা গেল যে তার মাথা ঘুরতে শুরু করেছে। কীরকম মাথা ঘোরা না, সে বিছানায় শুয়ে আছে, শুয়ে মাথা ডান দিক বা বাঁ দিকে ঘোরাচ্ছে, বা স্ট্রেট হয়েই শুয়ে আছে, দেখছে যে চারদিক ঘুরছে, তার চারপাশে দেয়াল, ছাদ, সব কিছু ঘুরতে শুরু করেছে। এবং তার সঙ্গে তার একটু গা বমি ভাবও থাকে, বমিও হয়। তারপর তাকে যখন কিছুক্ষণ সে শুয়ে থাকলো, শুয়ে থাকতে থাকতে তার মাথা ঘোরাটা কমে যায়। তারপর যখন তাকে তুলে দেয়া হলো, মানে বিছানা থেকে যখন তাকে তুলে দেয়া হলো, মানে তার পজিশন যখন আবার চেঞ্জ হয়ে গেল, তখন আবার তার মাথা ঘুরতে শুরু করলো। বেশ কিছুক্ষণ আবার মাথা ঘুরলো, বমি হলো বা বমি ভাব হলো, তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে কমে গেল। আবার যখন তার পজিশন চেঞ্জ করে দেয়া হচ্ছে, তখন তার মাথা ঘুরছে। ঠিক আছে? তো এটাকে বলে বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল ভার্টাইগো। এটা খুব কমন জিনিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সেলফ লিমিটিং মানে নিজে থেকেই সেরে যায়, বিশেষ কিছু চিকিৎসার প্রয়োজন হয় না। আমাদের ডাক্তারদের কাছে এলে আমরা কিছু ওষুধ দিই, যে ওষুধটা খুব বেশি দিন খেতে হয় না, 5-6 দিন খেতে হয়। খাওয়ার পর আস্তে আস্তে মাথা ঘোরা এমনিই কমে যায়, তবু ওষুধ দেওয়া হয় যাতে তাড়াতাড়ি কমে। তার সঙ্গে কিছু অ্যান্টিএমেটিক্স দেওয়া হয় বমি টমির জন্য, যাতে বমি খুব বেশি না হয়। আর কিছু এক্সারসাইজ দেওয়া হয়, ভেস্টিবুলার এক্সারসাইজ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা কিন্তু বারবার হয়। প্যারক্সিজমাল কথাটার মানে হচ্ছে বারবার হওয়া। বিনাইন মানে হচ্ছে যেটা খুব বড় সিরিয়াস কিছু না, খারাপ কিছু না। বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল মানে পজিশন চেঞ্জ করলে যে মাথা ঘোরাটা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বারবার হয়, রিকারেন্ট হয়। কেন হয় ব্যাপারটা একটু জটিল, কিন্তু মেনলি যেটা বলে রাখা ভালো, যেটা সবার বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে আমাদের কানের তো 3টে পার্ট। একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তারপর একটা মিডল ইয়ার আছে, মাঝে একটা কান আছে, আর ভিতরে একটা কান আছে যেটাকে বলে ইনার ইয়ার। ঠিক আছে? যেটাকে বাংলায় বলা হয় অন্তঃকর্ণ। সে অন্তঃকর্ণের কিন্তু শোনা ছাড়াও একটা কাজ আছে, সেটাকে বলে ব্যালেন্সটাকে ঠিক রাখে, আমাদের ব্যালেন্স ঠিক রাখে কান। তো সেই ইনার ইয়ারে বেশ কিছু প্রবলেম হয়, তার ফলে এরকম একটা হঠাৎ করে মাথা ঘোরা দেখা দেয়।
এখন অনেক পেশেন্ট আসেন, এসে বলেন যে ডাক্তারবাবু আমার স্পন্ডাইলোসিস আছে, স্পন্ডাইলোসিস থেকে আমার এরকম মাথা ঘোরে। গলায় একটা কলার লাগিয়েও ঘুরে বেড়াচ্ছেন, একটা সার্ভাইকাল স্পাইনের এক্স রে করেছেন, কোনো একজন ডাক্তার এক্স রে করেছেন, এবং ম্যাক্সিমাম এক্স রেতেই একটা স্পাইনাল সার্ভাইকাল যে রিবসগুলো, ভার্টিব্রাগুলো আছে, সেগুলোতে একটু ডিজেনারেশন দেখায়। একটু বয়স্ক মানুষ হলে তো এমনিই দেখাবে, এবং সেখানে লেখা থাকে যে ফিচার সাজেস্টিভ অফ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। তার ফলে সে তার প্রুফ পেয়ে যায়, এবং ডাক্তারবাবু, আমি জানি না, এরকম আমি প্রায়ই দেখে থাকি, ডাক্তারবাবু তাদেরকে বলেন যে তোমার স্পন্ডাইলোসিস হয়েছে, এবং সে একটা গলায় কলার ঝুলিয়ে ঘুরে বেড়ায়। প্রায় এরকম মাথা ঘুরে, কখনো ওষুধ খায়, কখনো নিজে থেকে কমে যায়, কখনো পিপিআই খায়, মানে গ্যাসের ওষুধ খায়, কমে যায়। কিন্তু এটা কিন্তু স্পন্ডাইলোসিস না। প্রথমে তো বলে রাখি, এটা একটা খুব অদ্ভুত মিসকনসেপশন মানে চলছে যে স্পন্ডাইলোসিস থেকে মাথা ঘোরে। মাথা ঘোরার কিন্তু অজস্র কারণ আছে। স্পন্ডাইলোসিস থেকে মাথা ঘোরে কিন্তু খুব রেয়ার, সেটা খুব কমন কজ নয় কিন্তু মাথা ঘোরার। স্পন্ডাইলোসিস খুব মানে অ্যাডভান্স স্টেজে গেলে, যেটাকে বলে সার্ভাইকাল মায়োলোপ্যাথি, মানে যেখানে স্পাইনাল কর্ড পর্যন্ত সমস্যা তৈরি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিজিনেস দেখা যেতে পারে। ডিজিনেস মানে সেন্স অফ ইমব্যালেন্স, যেটা আমি বললাম, সেটা দেখা যেতে পারে। কিন্তু স্পন্ডাইলোসিস থেকে এরকম ভাটাইগো হচ্ছে, একটা ফ্র্যাঙ্কলি বিরাট ভাটাইগো হচ্ছে, মানে যে ভাটাইগো মানে যেটা আমি বললাম, যে আমি শুয়ে আছি, চারদিক ঘুরছে, মাথা ঘুরছে, পেশেন্ট একদম মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, এটা কিন্তু হয় না স্পন্ডাইলোসিস থেকে। কাজে মাথা ঘোরার অজস্র কারণ আছে, তার মধ্যে স্পন্ডাইলোসিস অনেক নিচের দিকে আসে, কখনোই মাথা ঘোরা মানে স্পন্ডাইলোসিস নয়। তো ওই গলায় কলার পরে ঘুরে বেড়ানোর কোনো কারণ নেই। আরও অনেকগুলো কারণ আছে। একটাকে বলে ভেস্টিবুলার নিউরাইটিস, মানে ওই একই ইনার ইয়ারের যে নার্ভ আছে, ভেস্টিবুলার নার্ভ, সেখানে অনেক সময় ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হয়, বিশেষ করে বেশ কিছু ভাইরাল ইনফেকশনের পরে বা বিভিন্ন রকম অটোইমিউন ডিজিজ থেকে হয়, সেটাকে বলে ভেস্টিবুলার নিউরাইটিস। সেখানেও এইরকম মাথা ঘোরা হয়, হ্যাঁ, এবং সেটাও বেশ কিছুদিন স্টে করে। বিপিপিভি যেটা আমি আগে বললাম, তার থেকে একটু বেশি দিন স্টে করে। তাছাড়া আছে অ্যাকিউট ল্যাবারিনথাইটিস। ল্যাবারিন্থ বলে একটা পার্ট আছে ইনার ইয়ারে, সেখানে অনেক সময় ইনফেকশন ও ইনফ্ল্যামেশন হলেও মাথা ঘুরে, তার সঙ্গে কানে শোনার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়, টিনিটাস হয়, কানের মধ্যে ভোঁ ভোঁ করে শব্দ, এইসবগুলো হয়। মিনিয়ার্স ডিজিজ বলে একটা রোগ আছে, যাতে একটা ক্রনিক সবসময় কানের মধ্যে একটা ভারী ভাব থাকে, মাথার মধ্যে ভারী ভাব থাকে, কানের মধ্যে ভোঁ ভোঁ করে শব্দ হয়, সবসময় একটা ডিজিনেস, মানে মাথা টলমলে ভাব থাকে। মাঝে মাঝে সেটা অ্যাগ্রাভেট করে, খুব বেড়ে যায়। এইসব পেশেন্টদের ক্ষেত্রে কানে শোনার ক্ষেত্রে একটু সমস্যা হয়, কানের মধ্যে ভোঁ ভোঁ করে শব্দ হয়। কাজেই কানের একটা বিরাট বড় পার্ট আছে, কানের অনেক সমস্যা থেকে কিন্তু মাথা ঘোরে। ঠিক আছে? কাজেই আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, সেটাকে বলে পোস্টেরিয়ার সার্কুলেশন স্ট্রোক। বিশেষ করে একটু বয়স্ক মানুষ, যাদের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, রিস্ক ফ্যাক্টর মানে তাদের হয়তো সুগার আছে, মানে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হাইপার টেনশন আছে, কোলেস্টেরলের সমস্যা আছে, মানে ডিসলিপিডিমিয়া যেটাকে বলে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্টেরল, এইসবগুলোর সমস্যা আছে, ওবেস পেশেন্ট আছে। এইসব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে পোস্টেরিয়ার সার্কুলেশন স্ট্রোক হতে পারে। পোস্টেরিয়ার সার্কুলেশন স্ট্রোক মানে আমাদের মাথার ভিতরে, ব্রেনের মধ্যে যে সার্কুলেশন, মানে যে ব্লাড সাপ্লাই আছে, এই মাথার পিছনের দিকে যে ব্লাড সাপ্লাই হয় সেটাকে বলে পোস্টেরিয়ার সার্কুলেশন, এবং মাথার সামনের দিকে যেটা সার্কুলেশন হয় সেটাকে বলে অ্যান্টেরিয়র সার্কুলেশন। তো মাথার পিছনের দিকে যে ধমনীগুলো আছে, যেমন ভার্টিব্রাল আর্টারি, হ্যাঁ, মানে ভার্টিব্রাল আর্টারি যেটা মাথার পিছনের দিক থেকে ব্লাড সাপ্লাই করে মাথার পিছনের অংশকে, মানে সেরিবেলাম যেটাকে বলে না, সেরিবেলাম হচ্ছে একটা অঙ্গ, যেটা ব্রেনের মধ্যে একটা পার্ট, যেটা মানুষের ব্যালেন্স ঠিক রাখে। তো সেইখানে যদি পোস্টেরিয়ার সার্কুলেশন, ওই যে ধমনী দিয়ে রক্তটা যাচ্ছে মাথার পিছনের অংশে, সেখানে যদি কোনো কারণে ব্লকেজ হয়ে যায়, তখন কিন্তু মানুষের মাথা ঘোরে। এটা এক ধরনের স্ট্রোক, কিন্তু পোস্টেরিয়ার সার্কুলেশন স্ট্রোক। হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করলো, তার বমি হতে শুরু করে,
এবং তার সঙ্গে আরও বেশ কিছু নিউরোলজিক্যাল সাইন সিমটমস দেখা দেয়। যেমন তার হঠাৎ করে কথা জড়িয়ে যেতে পারে, খাবার ঘিঁটতে অসুবিধে হতে পারে, চোখে দেখতে অসুবিধে হতে পারে, মানে একটা জিনিসকে দুটো দেখতে পারে, কোনো হয়তো ফেসিয়াল মুখের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আসতে পারে, ফেসিয়াল পালসি হতে পারে, বা হাত পায়ে কোনো উইকনেস আসতে পারে। তো সেটা কিন্তু সিরিয়াস ব্যাপার। পোস্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক, সেটা যদি ডাক্তারবাবু মিস করেন বা সেটাকে যদি পেশেন্টরাও গুরুত্ব না দেয়, পরে কিন্তু সমস্যা হতে পারে পেশেন্টের। এটা লাইফ থ্রেটেনিংও হতে পারে পোস্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক। কাজেই মাথা ঘোরা খুব সোজা ব্যাপার না। আর মাথা ঘোরা মানেই স্পন্ডাইলোসিস সেটা না। আমি জানি না কেন এই জিনিসটা প্রায় সারা পশ্চিমবঙ্গেই চলছে যে মাথা ঘোরা মানেই স্পন্ডাইলোসিস। আমি অনেক পেশেন্টের সঙ্গে কথা বলেছি, ডাক্তার আমার স্পন্ডাইলোসিস আছে, তো ওই জন্য মাঝে মধ্যে মাথা ঘোরে এবং বমি টমি হয়। এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো স্পন্ডাইলোসিস থেকে হয় না। আর স্পন্ডাইলোসিসের একটা এক্স রে করেই তার একটা সার্ভাইকাল ভার্টিব্রাল ডিজেনারেশন আছে মানেই তার স্পন্ডাইলোসিস থেকেই সব কিছু হচ্ছে, এটা কিন্তু না। স্পন্ডাইলোসিস থেকে মাথা ঘোরেই কিন্তু ডিজিনেস হয়, সেটা একটা সেন্স অফ ইমব্যালেন্স হয় অনেক অ্যাডভান্স স্টেজে, যখন সার্ভাইকাল মায়োলোপ্যাথি হচ্ছে, যখন স্পাইনাল কর্ডের পিছনের অংশ ড্যামেজ হচ্ছে, যেখান থেকে পোস্টিরিয়র কলাম সেন্সেশন প্রবলেম হচ্ছে, তখন হয়। কাজেই স্পন্ডাইলোসিস ইজ নট এ কমন কজ অফ ভার্টিগো অর ডিজিনেস। কাজে এরপর থেকে মাথা ঘোরা কোনো পেশেন্ট, বা যদি কখনো মাথা ঘোরে বা মাথা ঘোরা যদি কোনো পেশেন্ট দেখেন, তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। সব মাথা ঘোরাই কিন্তু স্পন্ডাইলোসিস নয়। নমস্কার, আজকে এই পর্যন্তই। যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর সঙ্গে দেয়া আছে। নমস্কার।